আমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকেন যে মানুষ তার পেশাগত কারণে মুখ খুলতে পারেন না। বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরে একটা বড় গণ্ডগোলে আমি জড়িয়ে পড়েছিলাম। কৃষ্ণনগরে ফায়ারিং করতে হয়েছিল আমাকে। কেউ মারা গিয়েছিল? মারা গিয়েছিল। কজন? একজন, পরে আর একজন। চাকরি জীবনে তিনি এমন অনেক কিছু ঘটনার সাক্ষী থাকেন যা বলা হয়ে ওঠে না। সেন্ট্রাল লকআপ, আচ্ছা বদমাশের নাকি কেঁপে যায় সেন্ট্রাল লকআপে ঢুকলে। এই সেন্ট্রাল লকআপ সম্পর্কে সেই একটা রোমাঞ্চকর ধারণা, এটা চলতি, কিন্তু পুলিশের ইনভেস্টিগেশনের স্টাইল, ওই মারধর, থার্ড ডিগ্রি এখন আর চলে না। কোনো জায়গায় সেই মুখ খুলতে না পারার ব্যথা থাকে, আগ্রহ থাকে, ইচ্ছে থাকে। সেই বিখ্যাত এবং কুখ্যাত পার্ক স্ট্রিট রেপ কেস। চাপ এসেছিল কোনো? দেখুন, চাপ তো সব সময় থাকে। এই যে শাসক দলের লোককে আপনারা ধরলেন বা ধরতে পারলেন, বিরোধিতা ছিল? ইনসিডেন্ট হয়েছে, ইনভেস্টিগেশন হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে। এত নরম করে বলছেন কেন? বলুন না পরিষ্কার করে। দেখুন, সব কিছুই তো ঘটে, উত্থান পতন হয়, বিরোধিতা থাকে, চাপ থাকে। তো আমরা চেষ্টা করছি এমন কিছু মানুষের মুখোমুখি হওয়ার, যাদের কাছ থেকে এমন কিছু তথ্য, এমন কিছু ঘটনা জানার। চাকরি করতে গিয়ে পুলিশের মধ্যে অ্যাভারেজ যদি বলেন, সৎ অসতের সংখ্যাটা কীরকম হতে পারে? মানে তঞ্চকতা করার মানুষ এমনি পয়সা কড়ি না নিয়ে অনেকভাবে অসৎ হওয়া যায়। ইনভেস্টিগেটিং অফিসারের সঙ্গে কোনো একজন মহিলার রিলেশনশিপ তৈরি হয়েছে। হ্যাঁ, সেটাকে আমি বলবো ইনভেস্টিগেশন করতে গিয়ে আনপ্রফেশনাল।